শীতকালের ছুটির দিনগুলোয় ঘরবন্দি হয়ে কাটাতে কারেই ভালো লাগে, কিন্তু সপ্তাহে 2-1 দিনের জন্য কোথায় যাবেন ভাবছেন? ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটা আপনাদের এই জন্য। তো চলুন ফ্রেন্ডস, সম্পূর্ণ দেখেন। আজকে আমরা যাব বনলতা রিসোর্ট, আর বনলতা রিসোর্টটা পুরো ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। দেখুন, আপনাদের যদি ভালো লাগে তো সপ্তাহের 2-1 দিন ঘুরে আসতে পারেন। আবার বলো, রিসর্টে এসে তোমার কেমন লাগছে? হ্যাঁ, একদম দারুণ লাগছে। সবে যতটা সেই সব দারুণ লাগছে। মানে এরকম মানে মুশকিল হয় না, আর কোনো অসুবিধাও নাই। হ্যাঁ, ভালো হয়েছে তো? হ্যাঁ, ভালো হয়েছে। রিসর্টটা ঘুরে কেমন লাগলো? হ্যাঁ, এইটা ভালো লেগেছে, অনেক সবকার ভালো লেগেছে। আমার বলি না কেমন লেগেছে? ভালো লেগেছে তো? দেখে ভালো লাগলো তো? হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। চলুন ফ্রেন্ডস, আমরা আবার চলে এসেছি রিসোর্টে। আর দেখুন, রিসোর্টের ভেতরের ভিউ দেখুন, অসাধারণ লাগছে। আর পেছনে দেখুন, একটা পুরো বড় পুকুরের মতো আছে। এই রিসোর্টের ভেতরে কৃত্রিম গ্রাম্য পরিবেশে 1-2 রাত পরিবারের সঙ্গে থাকাই যেতে পারে। রয়েছে কটেজ, বিভিন্ন রুমের মতো বিভিন্ন রুমের সমাহার। বুকিং শুরু হচ্ছে রাত প্রতি 3000 টাকার থেকে শুরু। তো ফ্রেন্ডস, আমরা এই গ্রাম্য পরিবেশে চলে এসেছি বনলতা রিসোর্টে। সোনু ভাই, কেমন লাগছে বলো বনলতা রিসোর্টে এসে? অনেক ভালো লাগছে দাদা, এখানে এসে অনেক ভালো। বনলতা রিসোর্টে ঘুরে কেমন লাগছে মা? খুব ভালো। এই যে আমার নাতনিকে নিয়ে আমি রিসোর্ট দেখছি। আমার নাতনিগুলো কই? সব নাতনি চলে এসো, সবাই চলে আসো, নাতি ফাতি সব। এইগুলি আমার নাতনি, এগুলিকে নিয়ে আমি ঘুরতে এসেছি। এই দেখো, মই এখন সেলফি করছে। এখানেই রয়েছে উন্নত জনপ্রিয় একটি রিসর্ট অ্যান্ড হোটেল, যার নাম বনলতা রিসর্ট। বিগত বেশ কিছু বছরেই এই জায়গাটি জনপ্রিয়তা লাভ করে। এই রিসর্টের বৈশিষ্ট্য হলো এখানে যা কিছুই খাবার জিনিস পাওয়া যায় তার কাঁচামাল এই রিসর্টের ভেতরে উৎপাদিত হয়। যেমন হাঁস মুরগি থেকে শুরু করে এমুই, কোয়েল, টার্কি সমস্ত পাখির চাষ হয় এই রিসর্টের ভেতরে। এখানে মানুষ যারা খেতে আসেন তারা সকলে বন মুরগি, এমুই, কোয়েল, টার্কি, দোয়েল প্রকৃতি পাখির মাংস খাবার এখানে খুবই পছন্দ করে। আমাদের যারা বাসে পিকনিক করতে এসেছিল তাদের কাছে আমি কিছু বললাম যে কি খেলেন, তারা বলল বন মুরগি, এমুই, কোয়েল, টার্কি, দোয়েল প্রভৃতি পাখিগুলো খুবই টেস্টি ছিল খেতে। তো ফ্রেন্ডস, আমরা তো মাংস এতটা পছন্দ করি না। আপনারা যদি খান তবে এই বনলতা রিসোর্টে এসে খেয়ে যেতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। বনলতা রিসোর্টে এসে মন প্রাণ ভরে গেল। আপনারাও আসবেন এইখানে। খুব দারুণ লাগলো জায়গাটা, অসাধারণ জায়গা। চলুন ব্যাক ক্যামেরা দেখে আপনাদেরকে দেখায়। এই দেখুন, মাটির মনে হয়, মাটির এগুলো সব বিক্রি হচ্ছে, মাটির সব কিছু, পাথরের কিছু জিনিস আছে এগুলো বিক্রি হচ্ছে ভেতরে। এছাড়া বনলতার পক্ষ থেকে জঙ্গল সাফারির এবং মন্দির দর্শনের সুব্যবস্থা রয়েছে। কাছেই রয়েছে বিষ্ণুপুর, যেখানে অনেক প্রাচীন বিখ্যাত টেরাকোটার দেশ হিসেবে পরিচিত। খুবই প্রাচীন মন্দির দর্শন স্থান করে আসতে পারেন এই বনলতা রিসোর্ট থেকে। তো ফ্রেন্ডস, আমাদের ব্লগটা শেষ পর্যায়ে চলে এসেছে। চলুন সম্পূর্ণ দেখতে থাকেন আস্তিক মহিমা ইন্ডিয়ান ব্লগের সাথে। বনলতা এগুলো কেমন লাগছে? খুবই ভালোই লাগছে না? দারুণ। খুব সুন্দর বাগান আছে ফুলের। সামনে একটা পুকুরের মতো আছে, একটা মানে খাল বিল মানে যেটা বলে, বিল একটা আছে, ওখানে ঝর্ণা উঠছে। আর নাইটের মধ্যে আছি তো আমরা, খুবই ভালো লাগছে লাইটিং এর কাজে। আরো দুর্দর্শ দেখাচ্ছে যে ফুলগুলো রয়েছে এখানের মধ্যে। ফুলগুলি হলো ডালিয়া আছে, সূর্যমুখী আছে, গোলাপ আছে, এবং সবথেকে বাসটা দেখো, আনকমন বাস না? এই বাস গাছটা হচ্ছে একটা আনকমন টাইপের বাস গাছ। দেখুন, এই বাসের ঝাড়টা আপনি ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন।
বাচ্চা ছেলের মতো খুবই ভালো লাগছে। ছোটকার কথা মনে পড়ে গেল। কি মই ছোটকার কথা মনে পড়লো? অনেক অনেক মনে হচ্ছে এখন আমি অনেকেই ছোট আছি, এখনো বড় হইনি। দেখুন আপনাদেরকে ইন্ডিয়া রঙের আছে এই দোলনাটা দেখায়, খুবই বড় দোলনা, ঠিক আছে, সম্পূর্ণ কাঠের তৈরি। অনেক জায়গায় আমি দেখেছি লোহার, কিন্তু এটা সম্পূর্ণ কাঠের তৈরি আর দেখতে খুবই মজবুত বললে হবে। এখন বন্ধ আছে, পুরো একদম কাঠের, এগুলো পুরোটাই কাঠের। আবার বলো, রিসর্টে এসে তোমার কেমন লাগছে? হ্যাঁ, একদম দারুণ লাগছে। সবে যতটা সেই সব দারুণ লাগছে একদম। মানে এরকম মানে মুশকিল হয় না, আর কোনো অসুবিধাও নাই। হ্যাঁ, ভালো হয়েছে তো। হ্যাঁ, ভালো হয়েছে। এই রিসর্টটা ঘুরে কেমন লাগলো? হ্যাঁ, এইটা ভালো লেগেছে, অনেক সবকার ভালো লেগেছে, আমার বলিস না। কেমন লেগেছে? ভালো লেগেছে তো? দেখে ভালো লাগলো তো? দিনে আমাদের বনলতার ব্লগটা এন্ড হলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবল থাকবেন, সবার যাত্রা মঙ্গলময় হোক। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে অনেক অনেক ধন্যবাদ মন থেকে। দেখা হচ্ছে পরের ব্লগে, এখনকার জন্য এতটাই। টাটা, বাবাই, সবাই ভালো থাকবেন। টাটা করে দাও।